জান কবজের সময় তোমার হইবে আসান, ইন্তিকালের সময় তোমার হইবে আসান। দুরূদ হাবিবি পড়ো, দিলে নবীর মহব্বত করো। দুরূদ হাবিবি পড়ো, দিলে নবীর মহব্বত করো। নবীর আদর্শ জীবন, নবীর আদর্শ জীবন করে দাও কুরবান। আখিরাতে করবে শাফানা বিদো জাহান আমার, আখিরাতে করবে শাফানা বিদো জাহান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান। জান কবজের সময় তোমার হইবে আসান। সকলে চিরসরে পড়ুন কথা ঠিক কিনা? আল্লাহর গুণ বান্দাবান্দি দুনিয়ার জমিনে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তখন আবার আল্লাহ পাক 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার দান করবেন? 1 নম্বরে দুনিয়ার জমিনে সমস্ত রিজিকের অভাব দূর করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে বিজলির নাই পুরস্কার পার করে দিবেন। 4 নম্বরে আমলনামা ডান হাতে দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সদা সর্বদা আমাদের সকলকে 4টি কাজ করতে হবে এবং 4টি কাজ থেকে বিরত থাকতে হবে। কোন 4টি কাজ করতে হবে বলছি শুনুন। 1 নম্বরে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বরে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। 3 নম্বরে বেশি বেশি করে দান সদকা দেওয়া। আর 4 নম্বরে বেশি বেশি করে দান সদকা দেওয়া। আর 4 নম্বরে তাসবিহ তাহলিল পাঠ করা। এটা কেমন গুণ কবরতে আলোকিত করা হবে। করতে হবে এবং 4টি কাজ থেকে বিরত থাকতে হবে। কোন 4টি কাজ থেকে বিরত থাকতে হবে বলছি শুনুন। 1 নম্বরে 2 নম্বরে গীবত করা, 3 নম্বরে চুগলি করা, আর 4 নম্বরে প্রস্তাবের সাফায়ের প্রতি অবহেলা করা। এই 4টি কাজের জন্য কবরের মধ্যে ভীষণ আযাব হতে থাকবে। সকলে জোরে বলুন নাউযুবিল্লাহ। হাজিরিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শুক্রবারের নামাজ কেউ ছাড়বেন না। গরিব মানুষ 1000 সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সকালে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। বিশিষ্ট আসমানের কসম, তওবা বিশিষ্ট আসমানের কসম। ওয়ালিয়াউমিল মাউদ। অঙ্গীকারকৃত দিবস কিয়ামতের দিনের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। শুক্রবারের কসম, আরাফার ময়দানের কসম। একটা কসম যারা বলুন কয়টা? যারা বলুন কয়টা? ভাইরা আমার, মুমিনা আমার, শুক্রবারের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন ফেলেন?
কেন খেলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন। সকলে ছেলে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের 7 দিনকে শুক্রবার দিয়ে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের 7 দিনকে শুক্রবার দিয়ে সাজিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং অনধিক ত্যাগ করো, ইহা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমাদের কিছু জ্ঞান থাকে। আর যখন নামাজ বন্ধ হয় তখন তোমরা আল্লাহর জমিনের উপর চলাফেরা করো এবং তোমরা আল্লাহর দোয়া রিজিক খুঁজতে থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো যেন তোমাদের সফলতা লাভ হয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার যখন জুম্মার আযান দেওয়া হয়, আমার কোন উম্মত যদি বাড়ি থেকে ওযু করে সংবাদদাতা ঘোষণা করে দিলেন, তুমি মসজিদে রওনা হও নাই, তুমি মক্কা মদিনায় রওনা হয়েছো। মসজিদে এসে জুম্মার নামাজ পড়ে মিটিং না করে, দরবার না করে, হই হুল্লা না করে, সালাম ফেরানোর পর যদি ওযু করে বাড়িতে ফিরে যেতে পারেন, আল্লাহর হাবিব মহাসংবাদদাতা ঘোষণা করে দিলেন, তুমি মসজিদ থেকে বাড়ি আসো নাই, তুমি মক্কা মদিনা থেকে হজ করে বাড়িতে ফিরলা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বড় সংবাদদাতা। এই যে আসমান বলে কি আছে সব কিছু বলতে পারে। আপনারা বিবিসি লন্ডন শুনেন, রেডিও স্পিকিং শুনেন, ভয়েস অফ আমেরিকা শুনেন, একুশে টেলিভিশন দেখেন, বিবিসি দেখেন, টিভি ওয়ার্ল্ড দেখেন, পৃথিবীর দূর দূরান্তের খবর দেখেন, 30-40 হাজার মাইল দূরের খবর সেকেন্ডের মধ্যে সংগ্রহ করেন। কিন্তু পাশের ঘরের পাশে আপনার দাদা এবং বাবা আজ 40 বছর যাবৎ শুয়ে আছে আমার কাছে ঘরের মধ্যে, আর 10 বছর যাবৎ আপনি ঘুমান, 2 হাত দূরে তারা কি অবস্থা আছে আপনি বলতে পারেন না। সকলে জোরে বলুন কথা ঠিক কিনা। ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
জাম্মানিরা। আল্লাহ পৃথিবীর মধ্যে কোন সংবাদদাতা এসেছে, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বড় সংবাদদাতা। এই জমিনের নিচে কি আছে, কবরের সংখ্যা কি হচ্ছে, সে সম্পূর্ণ সংবাদ বলে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আপনারা আশায় মুবাশশার নাম শুনেছেন না? আশায় মুবাশশার নাম
শুনেছেন না? সবাই শুনেছেন। এই আশাটাই মুবাশশারের সঙ্গে কে কে জান্নাতে হতে চান হাত তোলেন। আচ্ছা, তাহলে কোন ব্যক্তি আছে 10 জন লোককে চাই যে আমি এই মাদ্রাসার জন্য 2000 টাকা করে দান করবো? আছেন? 10 জনের একজনও বেশি নিব না। নাবির ঘর মাদ্রাসার জন্য দান করবেন? আছেন কোন ব্যক্তি মাদ্রাসার জন্য? ফুটাই ফুটাই পানি পড়তে পড়তে সাগর সৃষ্টি হয়ে যায়, বিন্দু বিন্দু বায়ুকণা জমতে জমতে বাদরচরে পরিণত হয়ে যায়। একটি মুখটা দেখতে খুব সুন্দর দেখা যায়, আর অনেকগুলো মুখটাকে একত্রে কাটলে একটি মালা তৈরি হয়ে যায়। একটি খুব বেশি শক্ত নয়, অনেকগুলো একত্রে কাটলে একটি শক্ত দেওয়া হয়ে যায়। একটা হাত সাহায্যের জন্য বাড়ায়, দুটা হাতে বন্ধুত্ব সৃষ্টি করে, আর অনেকগুলি হাত একটি সমাজকে বদলে দিতে পারে। কোন ব্যক্তি 10 জন কি নাম? এক খাতা কলম নিয়ে আসেন, তাতে নাম লেখান। কি নাম? মোহাম্মদ মুস্তাফা। 2000 টাকা করলো দান, তার চেয়ে করো খুদা বেহেশতে মাকান। হর ধন দিয়া মন বন্ধে বোঝে ভিটা দিয়া, হর গরিব মনে গিয়া বুঝে কান্দে ঝুলা দিয়া। হর আই খুদা মেহেরবান মেহের করিয়া, হর জান্নাতুল ফিরদাউসিতে দিও পৌঁছাইয়া। তুমি মরে গেলে কিছু নাহি যাবে, কাফনে বাঁধিয়ে তোমায় কবরে চালাইবে। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের হয়ে যাবেন জামিন। একদম হয়ে গেছে আমাদের মধ্যে লোককে চাই তাড়াতাড়ি বলেন। হাসাহাসি করেন না। এই পাশে কোনো লোক না, এই পাশে তো একজন হইল। কি নাম? ফারহানার মাস। মাদ্রাসার জন্য 2000 টাকা করো দান। আল্লাহ বরকত দাও, আল্লাহ বাজান সুন্দর করে দাও, আল্লাহ মনের নির্বাচনা কামনা পুরা করে দাও। কৌশল করে লইয়া গো যাইও সোনার মদিনায়। আমিন আমিন আল্লাহ আমিন, কাঙ্গালীদের হয়ে যাবেন জামিন। হারবে নর নারী মাদ্রাসার জন্য হালাল টাকা করে ভাই। ও টাকা আর হয় না রে অপচয়, আখেরাতে পাওয়া যায়। তাদের বললাম না কাজে যাব না, এই 2 জন হয়ে গেছে, আর 8 জন। যদি বলেন মা কত ওয়াজে যাব না, এটা আপনাদের উদ্দেশ্যে বলবো না। আল্লাহ তোমার বান্দা বান্দীদের মনের তালা খুলে দাও, মনের তালা খুলে রাখতে, মনের মধ্যে একটা তালা হয়ে গেছে। আল্লাহ মনের তালা খুলে দাও, তারা যেন বেশি বেশি করে মাদ্রাসার জন্য দান করতে পারেন। আর একটাও করবেন না, আর আলোচনা বন্ধ হয়ে যাবে। আপনার কয় কিলোমিটার দূরত্বে আছে? আপনার যে 1-2 মাইল দূরত্বে আছেন, আমরা 300-500 কিলোমিটার দূরত্বে আছি। কই তাদের বলেন না কেন? ও মা বললা, আপনারা কি আসেন নাকি কয়েকজন? পয়সা মুরগি বাজার পয়সা হাঁস বাজার পয়সা দাম করলাম, আর যদি ডাক্তার করো আর মুরগি যদি শুনে মতো সাদা পায়খানা করে মারা যায়, তাহলে আমাকে কোনো
দোষ দেওয়ার পারবো না। মা বোনরা আছেন নাকি? আর মা বোনরা তাড়াতাড়ি আপনাদের ডিম বাচ্চা পয়সা, মুরগি বাচ্চা পয়সা এসব পাঠায় দেন। যদি না পাঠালেন ওই মুরগি যদি বইরে যায় তাহলে আমাদের দোষ দিবার পারবেন না। মা বোনরা তাড়াতাড়ি পাঠায় দেন, আপনাদের আগে আসতেছি। আল্লাহ আল্লাহ জিকির করেন লা ইলাহা Don't make me wait. Pandey baruti sarvona. এই সময়টা হাজির না। তাড়াতাড়ি বলেন তো, আমার জন্য লোককে চাই বসে রয়েছে বেটা বসে দিয়ে দেন না দিয়ে দেন। খালি প্যান্ডেলে বসে বসে অফ করবো। আপনাদের উদ্দেশ্যে কিছু বললাম, এখন মা বোনদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে নাই? বলুন। পর্দার আড়ালের মা বোনেরা আপনারা খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ আপনাদেরকে অনেক মর্যাদা দান করেছেন, তাই তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে খুব ভালোবাসতেন। আল্লাহ নবীর কলিজার টুকরো ছিলেন মা ফাতিমা তুজ-জোহরা। আল্লাহ নবী যদি কোথাও যেতেন সবার শেষে মা ফাতিমার সঙ্গে দেখা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষ করে বাড়িতে যখন ফিরতেন সবার আগে মা ফাতিমার সঙ্গে দেখা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কোন ব্যক্তির যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন সফর শেষ করে বাড়িতে যখন ফিরবে যা কিছু হাদিয়া আনবে আগে দেওয়া শুরু করবে মেয়ে থেকে। কেননা মেয়েদের মর্যাদা ইসলামের সবচেয়ে বেশি। মেয়ে দেখতে গেলে প্রথমক্ষণ লাগে মা দিয়ে যে কথাগুলো শুরু করা হয় সেই কথাগুলো কাজগুলো সবচাইতে বেশি প্রশংসিত। মা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, মক্কা শরীফ হয়, মদিনা শরীফ হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, মুন্সি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মাওলানা হয়, মৌলবী হয়, তারপরে হলো মেলো। মেয়েদের জীবনে তিনটি স্তর আছে। 1 নম্বরে কন্যা, 2 নম্বরে বধূ, 3 নম্বরে মা। আমার আম্মা জানালে কন্যা ছিলেন, তারপরে বধূ হয়েছেন, তারপরে আমাকে গর্ভে ধারণ করে মায়ের মর্যাদা পেয়েছেন। সকলে জোরে সোরে বলুন কথা ঠিক কিনা? যেমন আপনাদের মা আগে কন্যা ছিলেন, তারপরে বধূ হয়েছেন, তারপরে আমাকে আপনাদেরকে গর্ভে ধারণ করে মায়ের মর্যাদা পেয়েছেন। সকলে জোরে সোরে বলুন কথা ঠিক কিনা? এখন কন্যা বধূ মা হিসাবে ইসলাম কি মর্যাদা দিল, সম্মান দিল সেটা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কোন ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান হয় আর 3টা কন্যা সন্তানকে যদি আদব শিক্ষা দেওয়া হয়, ইসলামের শিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে ওই কন্যার পিতা মাতা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ।
মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মাসলা মাসাইল শিখবেন, রমজান মাসে রোজা রাখবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মাসলা মাসাইল শিখবেন। আমার মতো ছোট্ট শিশুদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম, মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম। এই আশা যাওয়ার মাঝে আমি জানি না কি রেখে গেলাম, মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম, মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম। আল্লাহর হুকুম তরফ করি আমি বারে বার, লাভের শোনে ভালোবাসা নাহি যে আমার। আল্লাহর হুকুম তরফ করি আমি বারে বার, লাভের সাথে ভালোবাসা নাহি যে আমার। এমন আমল করলাম না তো আখেরাতে নাজাত পাবো। দুনিয়া দুনিয়া দুনিয়ার মায়া জালে পরে আমি সব হারালাম, সব হারালাম। মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম, মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম। এই আশা যাওয়ার, এই আশা যাওয়ার মাঝে আমি জানি না কি রেখে গেলাম, রেখে গেলাম। সকলে জেনে শোনে বলুন কথা ঠিক কিনা। তোমরা তো হাজির, আপনারা সকলে কোরআন শিখতে রাজি আছেন তো? কার কার আছেন হাত উঁচু করে দেখাই তো। আলহামদুলিল্লাহ, হাত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠা পরোপকার করা এবং যশজনকে দান করার আদেশ দিয়েছেন। পাপ সমস্ত মন্দ কাজগুলো এবং কারো প্রতি অত্যাচার করা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করেছেন যেন তোমরা নসিহত গ্রহণ করো। সকলে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে ঘোষণা করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন পড়ে আর পড়াই যারা তারা তো সাধারণ মানুষ নয়। আমার সঙ্গে সকালে বলুন, কোরআন পড়ে আর